আজকে দেবী ছিন্নমস্তাতে নিয়ে আলোচনা করব। দশ মহাবিদ্যার ক্রম আপনারা নিশ্চয়ই জানেন। তালি তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ, পিতা ধূমাবতী তথা বদলা সিদ্ধবিদ্যা চ, মাতন্দি কমলাত্মিতা, এটা দশা মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রতীর্তিতা। তো এই দশমহাবিদ্যাদের মধ্যে মা ছিন্নমস্তা অন্যতম। দেবীতে বোঝার আগে দেবীর রূপটাতে বোঝা খুব ভালো মতো প্রয়োজন, আর সেটার বিষয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, গল্পটা শুরু হচ্ছে যেখান থেকে, আমি সেখান থেকেই শুরু করছি। মা পার্বতীর সাথে একদিন জয়া আর বিজয়া হিমালয়ের এক স্থানে বা মানস সরোবরে স্নান করতে দিয়েছেন। তো মানস সরোবরে স্নান করে ফেরার পথে জয়া আর বিজয়া, তন্ত্রমতে যাদের আমরা দাতিনী বা বন্যিনী বলে অভিহিত করি, এবং দেবী তো দেবী, পার্বতীরই সমস্ত রূপ হলো দশমহাবিদ্যা। তো তারা হঠাৎ করে তাদের সখী অর্থাৎ দেবীর কাছে প্রার্থনা করে, দয়া করে আমাদের খেতে দিন। তো দেবী পার্বতী বলে, আমরা তো এখন বাড়ির বাইরে রয়েছি, বাড়ি ফেরার পর আমি দুজনকেই খেতে দিব। তো এইভাবে তিনি আবার চলা শুরু করেন। তো আবার জয়া আর বিজয়া অর্থাৎ কাটিনী আর বন্যিনী দেবীর কাছে প্রার্থনা করেন যে দয়া করে আমাদের খেতে দিন। এবার আমাদের বুঝতে হবে যে দেবী আর গাটিনী বন্যিনী আসলে তারা, বা মতান্তরে জয়া আর বিজয়া। দেবী তো হলো আমরা, মানে আমাদের যে কনসিয়াসনেসটা সেটাই হলো দেবী। এই যে আমি যে আপনাদের সাথে কথা বলছি, এই যে কনসিয়াসনেসটা নিয়ে আমি বলছি, এটাই হলো দেবী। আর গাটিনী আর বন্যিনী তারা, তন্ত্রমতে এদের বলা হচ্ছে ইরা আর পিঙ্গলা। অর্থাৎ গাটিনী হচ্ছে বাম দিতে থাকে আর বন্যিনী হচ্ছে ডান দিতে থাকে। তার মানে বাম দিকটা আমাদের শরীরে কোন অংশটাতে রিপ্রেজেন্ট করে, আমাদের আবেগগুলোতে, ইমোশনগুলোতে। এই জন্য সেই দিকটাতে চন্দ্রনারী থাকে। আর বন্যিনী হচ্ছে আমাদের ডান দিকে অবস্থান করে। ডান দিকটাতেই সূর্য নারী থাকে, মানে আমাদের হচ্ছে থিঙ্কিং প্রসেস, আমাদের কোনো কিছু মনে করার ক্ষমতা বা কোনো সূত্র মনে রাখার ক্ষমতা, এইগুলো। তো মানুষ কী করে, মানুষ অনেক সময় মনে করে যে আবেগ আর বুদ্ধিমত্তা এই দুটোতে দাবিয়ে রাখা উচিত। এদের দাবিয়ে না রাখলে এরা বোধহয় আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিবে। দেবীও প্রথমে তাই করছে, কিন্তু যখন বিষয়টা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ তারা যখন শেষে এসে প্রার্থনা করলো, আপনি তো জগতের মাতা, আপনি তো সবারই ভরণ পোষণ করেন, আপনি আমাদেরও ভরণ পোষণ করুন। তো দেবী তখন কী করবে? দেবী তখন নিজের যেটা ইগো, মানে আমি বাড়ি যাওয়ার পরে তোমাদেরকে খেতে দিব, সেটাতে দূরিয়ে সরিয়ে রাখলো। সরিয়ে রেখে তিনি কী করলেন? তিনি তার গলা ছিন্ন করলেন। ছিন্ন করার ফলে সেখান থেকে তিনটে রক্তধারা প্রবাহিত হলো। একটা রক্তধারা দাটিনীর মুখে দিয়ে পড়ল, একটা রক্তধারা বন্যিনীর মুখে দিয়ে পড়ল, আরেকটা রক্তধারা দেবীর নিজের মুখে পড়তে থাকলো। এইটার মানে হচ্ছে যে আবেগ আর বুদ্ধিমত্তা এই দুটোতে যেমন ভরণ পোষণ করার প্রয়োজন আছে, সেই সাথে নিজের সত্তাটাতেও ভরণ পোষণ করা দরকার। কারণ আপনি যদি শুধু অন্যদেরকেই ভরণ পোষণ করতে থাকেন এবং নিজে অপুত্ত থাকেন, দিনের শেষে আপনি পেরে উঠবেন না। ধরুন, যারা অন্যের জন্য কাজ করে, তারা যদি সবসময় শুধু অন্যের জন্যই কাজ করতে থাকে, নিজের শরীরের খেয়াল না রাখে, দিনের শেষে যখন তারা কোনো কারণবশত অসুস্থ হয়ে পড়বে, তাদের দেখার জন্য কেউ থাকবে না, বা থাকলেও তারা অস্বস্তি বোধ করবে। তো তার চাইতে ভালো নিজেরও খেয়াল রাখুন, সাথে আপনাদের আশেপাশে যে আছে তাদেরও খেয়াল রাখুন। তা আমার রতির উপরে দাঁড়িয়ে আছে কেন দেবী? এবার এই জিনিসটা বুঝতে হবে।
কাম হচ্ছে আমাদের মধ্যে থাকা ইচ্ছা, আর রতি তো আবেগ। দেবী কিন্তু চাইলে কাম আর রতিতে নষ্ট করে ফেলতে পারত। দেবীর কাছে সেই শক্তি আছে, আপনারা সকলেই জানেন। কিন্তু দেবী তাদের নষ্ট করেনি। দেবী তাদের উপরে দাঁড়িয়ে নিজের মুণ্ডচ্ছেদন করেছে এবং নিজের সহযোগীদের রক্তপান করাচ্ছে। এটার মানেই বুঝতে হবে যে আমাদের ইচ্ছা আর আবেগগুলো বাজে জিনিস না, কিন্তু সেইগুলোতে এমনভাবে কাজে লাগাতে হবে যেটা আমাদের আধ্যাত্মিক মুক্তি বা বাস্তব জগতে আমাদের বেঁচে থাকতে সাহায্য করে, নাকি আমাদের ত্রাস করে ফেলে। এবং কামের শক্তি থাকা অবশ্যই প্রয়োজন। একটা মানুষের মধ্যে যদি শক্তি না থাকে, সে কোনো কাজই করতে সমর্থ হবে না, সেটা আধ্যাত্মিক কাজ হোক, সেটা বাস্তব জীবনে বেঁচে থাকার কাজ হোক। তো দেবী এইখানে সেই জিনিসটাই বলতে চেয়েছে। নিজের অহংকারটাকে কাটুন, কেটে নিজের মাথাটাকে দূরে সরিয়ে রেখে সব জিনিসগুলো ভালো মতো অবজার্ভ করুন। নিজের বুদ্ধিমত্তা আর মনটাকে নষ্ট করবেন না। তাদেরও ভরণ পোষণ করান, কারণ বেঁচে থাকতে দিলে এদেরও প্রয়োজন। ধর্ম আমাদের শেখায় যে এদের তমন্তরে রাখলেই আমরা বোধহয় মুক্ত হয়ে যাব, কিন্তু আসলে তা হয় না। আমাদের যদি সুস্থভাবে বেঁচে থাকতে হয় শরীরটাকে নিয়ে, আমাদের সব কিছুই প্রয়োজন দিনের শেষে। দেবী সেটাই বলতে চেয়েছে। দেবী কাউকে নষ্ট করেনি বা কাউকে কমিয়ে রাখেনি। দেবী সবাইকে সমানভাবে ভরণ পোষণ করাচ্ছেন এবং নিজেও নিজেতে ভরণ পোষণ করাচ্ছেন। এটাই হচ্ছে বিষয়টা।